হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন থেকে আমার দেখার ইচ্ছে ছিল, বাট কোনো কারণে হয়তো দেখা হয়নি তখন সিনেমাটা। এখন সিনেমাটা দেখলাম এবং জোগাড় করে দেখলাম। এই সিনেমাটার নামও হয়তো অনেকে শোনেননি, কারণ যখন রিলিজ করেছিল তখন এই সিনেমাটা নিয়ে হাইপ ছিল না এবং অনেক লোকই হয়তো এই সিনেমাটা দেখেনি, হয়তো এই সিনেমাটার ব্যাপারে জানেও না। এবং যেহেতু অনেক লোক জানে না, দেখেও নি, তো আমি না একটু দোনামোনা নিয়ে এই সিনেমাটা দেখতে বসছিলাম যে ভালো হবে কি খারাপ হবে। খুব যে একটা কনফিডেন্ট হয়ে আমি দেখতে বসছিলাম তা কিন্তু নয়, ইচ্ছা ছিল। তো ফাইনালি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সিনেমার নাম মার্ডারবাদ। এই সিনেমাটা আমার মনে হয় যে এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে তখন এই সিনেমাটার ভালো রেসপন্স পাবে এবং এই সিনেমাটা নিয়ে কথা বলাটা দরকার, কারণ এই সিনেমাটা একটা খুব বড় ইস্যু নিয়ে কথা বলছে এবং ফলে যদি লোক দেখতো এই সিনেমাটা তাহলে কিন্তু ইস্যুটা নিয়ে কথা হতো। বাট যেহেতু অনেক লোক দেখেনি, সেই জন্য এই ইস্যুটা নিয়ে খুব একটা কথা হয়নি, সিনেমাটা নিয়ে খুব একটা কথা হয়নি। এই সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে এই সিনেমাটা একটা ভালো সিনেমা। খুব ভালো সিনেমা কি না সেটা বলতে পারবো না, কারণ লুপহোলস আছে এবং লুপহোলস থাকার পরেও এই সিনেমাটাকে আমি ভালো সিনেমা বলছি। এর কারণ হচ্ছে যে দেখুন, আমরা যেহেতু রিভিউ করি প্রচুর সিনেমা আমাদেরকে দেখতে হয়, এর থেকেও বাজে সিনেমা দেখেছি, সেই জন্য এই সিনেমাটাকে আমি ভালো সিনেমা হিসেবেই কনসিডার করবো, কারণ কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিকও আছে। আসছি সেগুলো নিয়ে। তার আগে এর গল্পটা আপনাদেরকে বলে দিই এবং তারও আগে বলে দিই এটা ডাইরেক্ট করেছে একজন বাঙালি, অর্ণব চ্যাটার্জি। এবারের গল্পটা আপনাদেরকে বলি। এখানে দেখানো হচ্ছে যে জয়পুরে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি আছে, তারা জয়পুরে একটা ট্যুর কন্ডাক্ট করে, কিছু লোককে তারা নিয়ে যাবে, জয়পুর ঘোরাবে, এই হচ্ছে কন্ট্রাক্ট। এইবার সেখানে যে ট্যুর গাইড, সে হচ্ছে আমাদের হিরো এবং সে সেখানে নতুন জয়েন করে, মানে এই যে জয়পুর ট্রিপটা এটাই তার ফার্স্ট ট্রিপ। এই ট্রিপে গিয়ে একটা মেয়ে হঠাৎ করে মিসিং হয়ে যায় গ্রুপ থেকে। পুলিশ আসে ইনভেস্টিগেট করতে। এরপর কি হয়, এই যে মিসিং হয়ে যাচ্ছে মেয়েটা, এখানে কি গ্রুপেরই কোনো লোকের হাত আছে নাকি বাইরের লোকের হাত আছে, শেষ পর্যন্ত মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে প্রথমে কথা বলি, দেখুন প্রথম যে জিনিসটা, এর গল্পটা খুব ভালো। এখানে ক্রাইম ড্রামা প্লাস একটা মানসিক রোগ নিয়ে কথা বলা হয়েছে, যার জন্য আমি বললাম যে যখন এটা ওটিটিতে আসবে এই জিনিসটা নিয়ে হয়তো অনেক বেশি কথা হবে, সিনেমাটা নিয়ে অনেক বেশি কথা হবে। এখানে যে মানসিক রোগটাকে দেখানো হয়েছে, সেই মানসিক রোগটা না মানে আমাদের কাছে খুব যে পরিচিত রোগ তা কিন্তু নয়, কিন্তু এই যে মানসিক রোগ প্লাস একটা ক্রাইম থ্রিলার, এই জিনিস দুটোকে যেভাবে মেলানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবার অবভিয়াসলি আমি রিভিউ করছি, তো মানসিক রোগটা কি সেটা আমি এখানে বলতে পারবো না, কারণ তাহলে অনেক কিছু রিভিল হয়ে যাবে, কারণ ওটা একটা মানে প্লট টুইস্টের মতো আসে, ওটা একটা টুইস্টের জায়গা। যদি আমি বলে দিই সিনেমাটা দেখার মজাটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কি মানসিক রোগ সেটা আমি বলছি না, কিন্তু এই যে মানসিক রোগ প্লাস একটা ক্রাইম ড্রামা, এই দুটোকে যেভাবে জেল করা হয়েছে সেটা ভালো। গল্পটা ওপর দিক থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। তার সঙ্গে এখানে না টেকনিক্যালি সিনেমাটা স্ট্রং, লুক অ্যান্ড ফিল ভালো। জয়পুরে শুট করা হয়েছে, জলপাইগুড়িতে শুট করা হয়েছে এবং এই দুটো জায়গাকে যেভাবে দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে, সেটা ভালো। এবং এখানে বিজিএম মিউজিকের কাজও ভালোই বলবো, খুব ভালো বলতে পারবো না, কিন্তু এমনও না যে বিজিএমটা বা মিউজিকটা সিনেমাটাকে কোথাও গিয়ে হ্যাম্পার করছে। ভালো, খারাপ নয়, বিজিএম এর কাজ, মিউজিকের কাজ, লুক অ্যান্ড ফিল ভালো, খারাপ নয়। এবং এই সিনেমাটার যে সাবজেক্ট, এখানে যে অ্যাকচুয়ালি মানে যে জিনিসপত্রগুলো করছে, সে সমাজের নিচু জায়গা থেকে আসছে এবং যখন সে নিচু জায়গা থেকে আসছে সেখানে একটা রুটনেস দরকার হয়। তো এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলের মধ্যে প্রিমিয়ামনেস প্লাস রুটনেস এই দুটো জিনিসকে রাখা হয়েছে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো। এখানে মুভির সেকেন্ড হাফটা মোর ইন্টারেস্টিং। ফার্স্ট হাফটা ঠিক ঠিক লাগবে, সেকেন্ড হাফটা যখন ওই মিসিং হয়ে যায়, পুলিশ আসে, ইনভেস্টিগেশনটা শুরু হয়, সেই জায়গাটায় সিনেমাটা ইন্টারেস্টিং হয়ে যায়, সেই জায়গায় সিনেমাটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং তার জন্য সবার প্রথমে যাকে ধন্যবাদটা দেওয়া উচিত সেটা হচ্ছে মনীষ চৌধুরী, যে এখানে পুলিশ অফিসারের রোলটা করছে। সে এখানে আসার পর, সেই সিনেমাতে ঢোকার পর মুভিটা আপলিফ্ট করে, তার পারফরমেন্স এখানে সব থেকে ভালো। তাছাড়াও আমল গুপ্তে আছে, শারি ভাসমি আছে, এদের পারফরমেন্সও ভালো। হিরো হিরোইনের কথা আমি একটু বাদে বলছি, আদার কাস্টে যারা পারফর্মাররা ছিল তাদেরকে কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে, ছোট ছোট রোল হলেও তাদের রোলটা ইম্প্যাক্টফুল, দেখতে ভালো লাগে। তো এই ছিল সিনেমার পজিটিভ দিক। মোটামুটি এই সিনেমাটা একটা ভালো সিনেমা হিসেবে কনসিডার করা যায়। সেকেন্ড হাফটা ভালো, মিউজিক বিজিএম এর কাজও ঠিকঠাক, লুক অ্যান্ড ফিলটা ভালো, গল্পটা ভালো, আদার কাস্টের পারফরমেন্স ভালো। তো সেই জন্য সিনেমাটা একটা ভালো সিনেমাই মনে হয়েছে আমার। এইবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে যে প্রথম নেগেটিভ দিকটা আমার লেগেছে সেটা হচ্ছে আবার বলিউডে বাঙালিদেরকে একইভাবে প্রেজেন্ট করা, স্টিরিওটাইপ হিসেবে প্রেজেন্ট করা। বাঙালি ডাইরেক্টর মুভিটা ডাইরেক্ট করছে, তারপরেও কি করে বাঙালিদেরকে এভাবে পোর্ট্রে করলো সে, সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু তার কাছে আমার থাকবে। কারণ এখানে দেখানো হচ্ছে জলপাইগুড়িতে যখন আসছে একটা বাঙালি পুলিশ অফিসারের সঙ্গে তাদের দেখা হয়, মানে জয়পুর থেকে পুলিশ অফিসাররা মানে জলপাইগুড়িতে আসছে, সেখানে একটা বাঙালি অফিসারের সাথে দেখা হচ্ছে, যে রোলটা প্লে করেছে মানে আমাদের
কমলেশ্বর মুখার্জি। এবার তাকে দেখানো হচ্ছে তার কেসের দিকে মন কম, খাওয়ার দিকে মন বেশি, চা নিয়ে অবসেশন, আড্ডা মারতে বসলে বাঙালির যেরকম আড্ডা মারতে বসলে শেষ হয় না, কখন টাইম পেরিয়ে যায় বোঝা যায় না, তো কেসের দিকে তার কোনো মন নেই। সে একটু ল্যাদ খায়, সন্দেশ খায়, চা খায়, গল্প করে, এরকম ধরনের জিনিসপত্র। এবং বলিউডে এরকম ধরনেরই মানে এরকম ধরনের ভাবেই বাঙালিদেরকে প্রেজেন্ট করা হয়েছে। শুধু বাঙালিদেরকে নয়, পাঞ্জাবিদেরকে, সাউথ ইন্ডিয়ানদেরকে, প্রত্যেককে না এইভাবেই মানে বলিউড সবসময় প্রেজেন্ট করে থাকে। কেন করে থাকে এবং কেন আজ অব্দি সেই জিনিসটা তারা শুধরাতে পারেনি, এতবার বলার পর আই ডোন্ট নো, মানে আমার মাথায় আসে না এই একটা জিনিস। এবং সেকেন্ড যে নেগেটিভ দিকটা, এখানে যে মানসিক রোগটা নিয়ে কথা বলা হয়েছে, সেটা খুব গুরুতর একটা রোগ। এবং সেই রোগটার জন্য যেই যে জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো খুব সাংঘাতিক, আপনার গানা গিনগিন করে উঠবে। আপনি যখন দেখবেন সেই জিনিসটা আপনার দেখে মনে হবে যে আমরা সত্যি মানব সমাজে বাস করি। মানে হয়তো এরকমও কিছু মানুষ তো আছে নিশ্চয়ই, আমাদের মাঝখানেই হয়তো ঘুরে বেড়ায়, আমরা তাদেরকে চিনি না, যে এরকম মানসিক রোগ নিয়ে যারা ঘুরে বেড়ায়। কিন্তু এই মানসিক রোগটাকে যেভাবে জাস্টিফিকেশন দেওয়া হয়েছে সিনেমাতে, বা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাতে, সেটা আমার ধারণার বাইরে। মানে এটাকে আপনি কি করে এভাবে জাস্টিফিকেশন দিতে পারেন যে ভাই মানসিক রোগ, সেটা খালি রোগ হিসাবেই তোমরা দেখো, তার মধ্যে ছেলেটার কোনো দোষ নেই বা মেয়েটার কোনো দোষ নেই, এটা একটা মানসিক রোগ মাত্র। এইভাবে কিভাবে জাস্টিফিকেশন দেওয়া যায়, যেখানে এই রোগটা এবং তার জন্য হওয়া জিনিসপত্রগুলো এত ভয়ঙ্কর এবং এত খারাপ, এত আপনার শরীরকে ভেতর থেকে নাড়াবে, তারপরেও জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা, আমি জানি না কেন। এইখানে যেহেতু ক্রাইম থ্রিলার মুভি, তার সঙ্গে একটা মানসিক রোগ, তো এখানে না অনেক জায়গা ছিল যেখানে ওই এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো আরো বেশি প্রোভাইড করা যেত, কিন্তু প্রোভাইড করা যায় না। অনেক জায়গায় সিনেমাটা ফ্ল্যাট হয়, অনেক জায়গায় সিনেমাটার থেকে আপনি দূরে সরে আসেন, সেই জায়গাগুলো ভালো করে প্রিপেয়ার নয়। জায়গা ছিল এখানে আরো ভালো এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করলে দেখতে ভালো লাগতো। এবং সিনেমাটা আরেকটা জায়গায় খুব ল্যাক করে, সেটা হচ্ছে আমাদের এখানে লিড হিরো হিরোইনের পারফরমেন্স। তাদের পারফরমেন্স ভালো নয়, তাদের পারফরমেন্স আরো বেটার হতে পারতো। যেহেতু আদার কাস্টের পারফরমেন্সটা মানে পারফর্মাররা এত ভালো পারফর্ম করছে, তাদের পারফরমেন্সটা না কোথাও দেখা যাচ্ছে না, এবং তাদের পারফরমেন্সের জন্য তাদের মধ্যে কেমিস্ট্রি, বন্ডিং, সেই জিনিসটা উঠে আসে না। ইমোশনটা ল্যাক করে তাদের মধ্যে, ইমোশনটা ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স এত স্ট্রং নয় যে ইমোশনটাকে তুলে আনতে পারে, বন্ডিংটাকে তুলে আনতে পারে। এবং লাস্ট নেগেটিভ দিক, এই সিনেমার মধ্যে লাস্টের দিকটা মানে ক্লাইম্যাক্সটা যেভাবে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়, আমার মনে হয় যে প্রথম দিকে আরো সিনেমাটা ছোট করে লাস্টের দিকে ক্লাইম্যাক্সে যদি টাইম দেওয়া যেত, মানে এজ অফ দ্য সিট মোমেন্ট দেওয়া যেত, তাহলে আরো বেশি ভালো হতো। লাস্টের দিকটা প্রিপেয়ার ভালোভাবে করছিল, বড় কিছু দেখবো এরকম প্রমিস করছিল সিনেমাটা, কিন্তু সেই জায়গাটায় জল ঢেলে দেয়। লাস্টের দিকটা জাস্ট মিলিয়ে ছেড়ে দিল, হু 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 করে হলো জিনিসপত্রগুলো, এবং একটা ক্লাইম্যাক্স দিয়ে মোটামুটি একটা গল্পটাকে গুছিয়ে ওখানে বন্ধ করে দিল খাতাটা। আমি বুঝলাম না কেন এইভাবে, কেন প্রেজেন্টেশন, ভালো গল্প থাকার পরেও, ভালো আদার কাস্টের পারফরমেন্স থাকার পরেও, ভালো লুক অ্যান্ড ফিল থাকার পরেও, সাবজেক্ট থাকার পরেও কেন এইভাবে শেষ করা হলো? কেন এরকম একটা গুরুতর মানে মানসিক রোগকে কেন এবার জাস্টিফিকেশন দেওয়া হলো? বাঙালিদেরকে কেন এভাবে প্রেজেন্ট করা হলো? কেন এর জন্য আরো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে বাছা হলো না, যেখানে রোলটা খুব ভালো রোল ছিল, মিটি রোল ছিল, আরো ভালো পারফর্মারদের এখানে নেওয়া উচিত ছিল। যার জন্য সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা, ওয়ান টাইম ওয়াচ, সাবজেক্টটার জন্য, লুক অ্যান্ড ফিলের জন্য, পারফরমেন্সের জন্য আপনি সিনেমাটা একবার দেখতে পারেন। এই ছিল মার্ডার বাদ বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, আপনাকে জোগাড় করেই দেখতে হবে, নাহলে ওটিটির জন্য ওয়েট করতে হবে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।